এখন আমি এমন 5টি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা আমরা শ্রীরামের জীবন থেকে শিখতে পারি। প্রথম শিক্ষা হলো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, আজ রামনবমী, which is the most significant Hindu festivals. শ্রীরামকে শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে কনসিডার করা হয় অ্যাজ পার হিন্দু মাইথোলজি। শ্রীরাম ট্রুথ, ডিউটি এবং কম্প্যাশনের জ্বলন্ত নিদর্শন, তাই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আজ এই মর্যাদা পুরুষোত্তমের শুভ জন্মদিনে অযোধ্যায় রাম মন্দিরে সূর্যের পূর্ণ প্রবাহী কিরণে রামলালার সূর্যাভিষেকের আয়োজন করা হয়েছে। সূর্যের কিরণ ভগবান শ্রীরামের মস্তক ও মুখ কেমন করে সুশোভিত করেছিল, এসো বন্ধুরা দেখা যাক। বলা হয়, যখন ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল, সূর্যদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে রথে করে তিনি অযোধ্যায় আসেন এবং টানা 1 মাস অযোধ্যাতেই থেকে যান। তাই সে সময় 1 মাস অযোধ্যায় রাত্রি আসেনি। যেহেতু শ্রীরাম সূর্যবংশী কুলের ছিলেন এবং সূর্যকে শ্রীরামের কুলে তিলকরূপে মস্তকে লাগানো হতো, সেই জন্য রামনবমীর দিন রামলালাকে সূর্যের কিরণে তিলক করা হয়েছে। দুপুর 12টার সময় এই প্রক্রিয়া শুরু করা হয়, তার কারণ এই সময় সূর্যের স্থিতি নিজের পূর্ণ প্রবাহে থাকে, ঠিক যেরকম ছিল ওই রামনবমীর দিনে যখন শ্রীরামের জন্ম হয়েছিল। শ্রীরামের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয়েছিল, যাকে রামনবমী বলা হয়। রামচরিতমানসে বলা হয়, যে মুহূর্তে ভগবান শ্রীরামের জন্ম হয় সেই মুহূর্তে অন্য সব তিথিরা দুঃখী হয়ে যায় এবং তাদের দুঃখের কারণ ছিল তাদের তিথিতে কেন শ্রীরাম জন্মগ্রহণ করেননি। ভগবান শ্রীরামের জন্ম দুপুরবেলায় হয়েছিল, যখন না তো খুব গরম ছিল না খুব ঠান্ডা ছিল, আর সেই মুহূর্তটা সবাইকে শান্তি দেওয়ার মতো মুহূর্ত ছিল। চারিদিকে ঠান্ডা, মৃদু ও সুগন্ধিত বাতাস বইছিল। রামলালা খিলখিল করে হাসছিলেন, পাহাড় পর্বত ঝকমক করছিল, আর সব নদী অমৃত ধারার মতো বয়ে যাচ্ছিল। আর সেই সময় কালের গতি যেন থেমে গিয়েছিল। আর ঠিক সেই সময় সূর্যের নিজের স্থিতি পূর্ণ প্রবাহে ছিল। 2024 সালের রামনবমীতে যখন ভগবান শ্রীরামের সূর্য তিলক হচ্ছিল, তখনও সূর্যের স্থিতি পূর্ণ প্রবাহে ছিল। আর এটা সম্ভব হয়েছে আস্থা ও বিজ্ঞানের সমন্বয়ে। রামনবমীতে অযোধ্যায় যা হয়েছে তা থেকে বোঝা যায়, আস্থা ও বিজ্ঞানের যদি মিলন ঘটে, তার চেয়ে ডেডলি কম্বিনেশন আর কিছুই হতে পারে না। অ্যাকচুয়ালি অযোধ্যায় শ্রীরামের মস্তকে সূর্যের কিরণকে পৌঁছে দিয়ে তাঁর তিলক করানো খুব সহজ কাজ নয়, আর এই জন্য অষ্টধাতুর 65 ফিট লম্বা 20টা পাইপ, গিয়ার বক্স, 4টে লেন্স এবং 4টে মিরর অর্থাৎ আয়না মিলিয়ে এক বিশেষ সিস্টেম তৈরি করা হয়েছে, যার সাহায্যে রামলালার সূর্যাভিষেক হয় এবং সূর্যের কিরণকে আলাদা আলাদা কোণে আলাদা আলাদা মিররে রিফ্লেক্ট করিয়ে ভগবান শ্রীরামের মস্তক পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। দুপুর 12টার সময় এই প্রক্রিয়ার মাধ্যমে 2.5 থেকে 3 মিনিট ধরে রামলালার সূর্য তিলক হয়, যেটা আকারে 58 মিলিমিটার ছিল। সূর্যের গরম কিরণ রামলালার মস্তকে না পড়ে, সেই জন্য একটি বিশেষ ফিল্টারের ব্যবস্থা করা হয়, যাতে সূর্যের কিরণ ওই ফিল্টার দ্বারা শীতল হয়ে শ্রীরামের মস্তকে পৌঁছয়। বৈজ্ঞানিকদের দ্বারা তৈরি করা এই সিস্টেমের মাধ্যমে প্রতি বছর রামনবমীতে একইভাবে ভগবান শ্রীরামের সূর্য তিলক করা হবে। প্রতি বছর যদি সূর্যের স্থিতি অর্থাৎ পজিশন বদলেও যায় এবং সূর্য তিলকের সময়ও যদি বদলে যায়, তাও এই সিস্টেম সূর্য তিলকের জন্য ততটাই প্রভাবী হবে যতটা আজ আছে। বৈজ্ঞানিকদের মতে আজ সূর্যের যে স্থিতিতে রামলালার সূর্য তিলক হয়, সূর্যের সেই স্থিতি আবার আসতে 19 বছর লাগবে, অর্থাৎ
2043 সালে আবার দুপুর 12টার সময় রামলালা সূর্য তিলক হবে এইভাবেই। অষ্টধাতুর প্রত্যেকটি পাইপের লেন্থ 1 মিটার এবং ডায়ামিটার এরিয়া 200 মিলিমিটার। এই পুরো সিস্টেম বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ফিট করেছে। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ডিজাইন করেছে। আইআইটি রুরকির টিম সম্পূর্ণ সহযোগিতা করেছে। এই প্রজেক্টে সব মিলিয়ে 1,20,00,000 টাকা খরচ হয়েছে। বন্ধুরা, বৈজ্ঞানিকরা কী বলছেন একটু শোনা যাক, যারা রামলালার সূর্যতিলকের এই প্রক্রিয়াটি সম্ভব করেছেন। चुनौती ये है कि थोड़ा सा भी एक छोटा सा एरर हो गया तो मतलब वो तिलक सही जगह पे आएगा नहीं। तो इसलिए दो टेस्ट हम लोगों ने किया है। एक तो स्केल मॉडल टेस्ट सेंट्रल बिल्डिंग रिसर्च इंस्टीट्यूट रुड़की में उसका किया है, वो सक्सेसफुल रहा 2.5 साल पहले। उसके बाद में रिसेंटली हमने ऑप्टिका बेंगलुरु में फुल स्केल मॉडल टेस्ट किया है, वो भी सक्सेसफुल रहा। उसके बाद में जो ये गियर बॉक्स है तो उसको यहाँ पे अयोध्या में शिफ्ट किया गया है और ये जो 19 ईयर का जो साइकिल है उसमें हर एक साल जो रामनवमी का तिथि बदलता है उसके हिसाब से वो डिजाइन किया गया है। अब बीच में एक टेस्टिंग के लिए भी गियर बनाया गया है कि मतलब टेस्ट करना है तो कौन सा गियर यूज करके टेस्ट करें, तो वो भी बनाया गया है ताकि एग्जैक्टली हम जब ट्रायल करते हैं और जिस दिन तिथि होती है उन दोनों में कितना फर्क आता है वो मेजर करके इस बार 2024 का टीथ यूज किया गया है, अगले साल 2025 का टीथ यूज करेंगे। রামনবমীতে দুপুর 12টায় যখন রামলালার সূর্যতিলক হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাইটে বসে জুতো খুলে বুকে হাত রেখে অর্থাৎ হৃদয় হাত রেখে শ্রীরামের নাম জপ করতে করতে অযোধ্যার রামলালার সূর্যতিলকের লাইভ প্রসারণ দেখেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদীজি রামনবমী উপলক্ষে কি বলেছেন একটু শুনে নেওয়া যাক। आज रामनवमी का पवित्र पर्व भी है। 500 वर्षों के बाद, लंबे इंतजार के बाद वो रामनवमी आई है जब भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है। आज भव्य मंदिर में सूर्य किरणों ने उनके मस्तक का अभिषेक किया है। এখন আমি এমন 5টি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা আমরা শ্রীরামের জীবন থেকে শিখতে পারি। মন দিয়ে শোনো বন্ধুরা। প্রথম শিক্ষা হলো পরিবারকে মহত্ব দিতে হবে। ভগবান শ্রীরাম পিতা দশরথের দেওয়া কথা রাখার জন্য রাজ্যাভিষেকের আগেই 14 বছরের বনবাস পালন করেছিলেন। সীতাকে রক্ষা করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং সবসময় লক্ষ্মণের সাথে থেকে বড় ভাই হওয়ার কর্তব্য ও ধর্ম পালন করেছেন এবং বলেছেন পরিবার সব থেকে বড় হয়। দ্বিতীয় শিক্ষা হলো মর্যাদা কখনো ভুলতে নেই। যখন রাবণ শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন বলেছিলেন যে বিশাল সেনা ও শক্তি থাকা সত্ত্বেও ভগবান শ্রীরামের কাছে তিনি যুদ্ধে পরাজিত হয়ে গেলেন, তার কারণ রাবণ মর্যাদার মান রাখেননি এবং চরিত্রহীন হয়ে গিয়েছিলেন। তৃতীয় শিক্ষা হলো নিজের লোকেদের সঙ্গ খুব জরুরি হয়। যখন রাবণ মৃত্যুর আগে লক্ষ্মণকে জ্ঞান দিচ্ছিলেন তখন বলেছিলেন যে রাবণ যুদ্ধে হেরে গেছেন তার কারণ তার নিজের ভাই বিভীষণ তাকে ছেড়ে দিয়েছিলেন বলে। আর লক্ষ্মণ প্রতি মুহূর্তে নিজের বড় ভাই শ্রীরামের সঙ্গে থাকেন, তাই বিশাল সেনা ও শক্তি থাকা সত্ত্বেও রাবণ যুদ্ধে পরাজিত হন। চতুর্থ শিক্ষা হলো কখনো কখনো আক্রমণ ও ক্রোধ জরুরি হয়। ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম ছিলেন, কিন্তু রাবণের মতো অশুভ শক্তির বিনাশ করার জন্য তিনি অস্ত্র উঠিয়ে যুদ্ধ করেছিলেন এবং অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। পঞ্চম শিক্ষা হলো জীবনে আত্মসম্মানের থেকে বড় কিছু হয় না। রাবণের সঙ্গে শ্রীরামের লড়াই রাজপাট বা অর্থ সম্পত্তি নিয়ে ছিল না, এটি
আত্মসম্মান রক্ষার লড়াই ছিল। রাবণ সীতামাকে হরণ করেছিলেন, শ্রীরামের আত্মসম্মানে আঘাত লেগেছিল, আর আত্মসম্মানের লড়াই কত দূর যেতে পারে এটাই বোঝার আছে। যখন আমরা এই 5টি শিক্ষা ভগবান শ্রীরামের জীবন থেকে শিখতে পারব, তখনই আমরা আমাদের জীবনকে একটা নতুন দিশা দিতে পারব। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুজোর আয়োজন এবং পুজোর এই অনুষ্ঠান? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু মোটিভেটেড হই। আমার যে আনন্দটা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যদি তোমাদের রিয়াকশানটা জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি ইন্সপায়ার্ড হব আরও নতুন নতুন ব্লগস, নতুন নতুন ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদের অনেক 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 ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।